হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। শুভ সকাল। আজকে আমাদের নতুন একটা ব্লগ শুরু হচ্ছে। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আজকে আমাদের নতুন একটা দিন। আজকে সকাল সকাল আম্মু আমাদের জন্য পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা। রাত্রে চালগুলোকে পাটায় বেটে গুঁড়ো করে আমাদের জন্য আজকে সকালেই মা বলতেছে যে তোদের জন্য ভাপা পিঠা তৈরি করে দিই। আমি অনেকবার বলছি, মা তুমি এত কষ্ট করে পাটায় বেটো না। না, বাটার চালের গুঁড়ায় অন্যরকম স্বাদ থাকে, তোরা খা। তোরা তো আসিস না, কতদিন পরে তোরা আসলি, আজকে তোদের জন্য ভাপা পিঠা তৈরি করি, তোরা খা। তো মা এত করে বলতেছে, তো না করতে পারলাম না। তবে বলছি, মা আচ্ছা ঠিক আছে মা, তুমি বানাও। কষ্ট কার ভালো লাগে বলেন? মা যদি এত কষ্ট করে চাল বাটে, আমাদেরকেও বাটতে দেয়নি, বলছিলাম দেয়নি। মা কষ্ট করে এই চালগুলো বেটে আমাদের জন্য পিঠা তৈরি করতেছে। পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক স্বাদ পিঠাগুলোর। এই তো দেখেন পিঠাগুলো তৈরি করতেছি কি করে, ভাবলাম তাই আপনাদের সাথে শেয়ার করে দিই। এই দেখেন দেখতে দেখতে ভাপা পিঠাগুলো হয়ে যাচ্ছে। এই একটা পিঠা উঠালো, এখন দ্বিতীয় পিঠাটাও উঠালো। উঠে বলতেছে, দেখ তো কেমন হয়েছে পিঠাগুলা, আমরা এখন খাবো পিঠাগুলা। এখন এক এক করে 3টা পিঠা খাজে দিয়ে দিবে। এগুলো মাটির খাজ। এই খাজেগুলো পিঠা তৈরি করতে খুব ভালো হয়, আবার খুব মজাও লাগে। মাটির হাঁড়িতে রান্না করা বা খাজে পিঠা ভাজা খুব মজা হয়। এক এক করে আমার আম্মু পিঠাগুলো দিয়ে দিচ্ছে। কার কার মায়ের হাতে পিঠা খেতে ভালো লাগে বলবেন না বন্ধুরা। আমার আম্মু তো আমাদের জন্য খুব কষ্ট করে পিঠাগুলো বানালো। বলো, কষ্ট দেখার বিষয় না, ভালোবাসাটা খুব দরকার দেখা। খুব ভালোবেসে আমাদের জন্য পিঠাগুলো বানিয়েছে। এই 2টা পিঠা দিল, আরেকটা পিঠা দিলেই এটাকে ঢেকে দিয়ে ভাপে দিবে। ভাপে দিলে এটাকে তার জন্যই ভাপা পিঠা। ভাপা পিঠা ব্যতিক্রম স্বাদই হলো খেজুরের গুড়, নারকেল কোড়া, এগুলো দিয়ে পিঠাটা খুব স্বাদ হয়, খুব মজা হয় পিঠাগুলা খেতে। এখন এই পিঠাগুলো দিয়ে দিল। এখন এটাতে ঢাইকা দিব। ঢাইকা দিলে এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে বন্ধুরা। এই দেখেন 2টা পিঠা, গরম গরম ধোয়া ওঠা পিঠা। এখন আমরা খাবো এই পিঠাগুলো। এখন খেয়ে এখন আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি পিঠাগুলো। বললাম কি, তুই তো খাস নাই, নিয়ে তুই পিঠাগুলো খা। ও আবার বাইরে বসেছিল, দিয়ে আসলাম পিঠাগুলো। ও এখন খাবে। খাওয়ার আগে দেখাইতেছে, দেখো বোন কি সুন্দর হয়েছে না পিঠাগুলা। আমাকে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, খা পিঠাগুলা খা। পিঠা খাইতেছে। আমার দাদিও খাইতেছিল। আমি দাদির বলি, দাদি তোমার আমি একটা ভিডিও করি। দাদি আর কোনো কথাই বললো না, আমার দিকে চাইয়ে আসছে, শুধু দেখতেছে আমি কি করি। আমি কই, দাদি তুমি একটু হাসো না। বা দাদির কাম, দাদি পিঠা খাইতেছে। এই তো আজকে আমাদের এই দিনটা কেমন কাটলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। একটু আশেপাশেরও একটু দেখাই দিলাম। দেখেন এখানে আমার আম্মু গরু পালে, ছাগল পালে। এখানে সব কিছুই আমার মার হাতের করা, গাছারি সব লাগাইছে আমার আম্মু। আশা করি আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে।